আপনি যদি সমালোচনা করে আর ওনাদের মতো যদি ওনারা পারফরমেন্স করে, এর ফলাফল তো ইউএসের সাথে যে সিরিজটা হাঁটছে এটা দেখলেই তো বোঝা যায়। সমালোচনা করছে দেখে দলে চেঞ্জ আসছে, তাদের ভিতরে সিরিয়াসনেস কাজ করছে, যার ফলে আমরা এরকম একটা আউটপুট দেখতে পারছি। তো এই ম্যাচ নিয়ে যদি আমি বলি সেক্ষেত্রে যে এই ম্যাচটা সহজ হওয়ার কথা ছিল, মানে যে রকমের রান ছিল, বা আমরা যদি মিডল অর্ডারের ব্যাটিং কথা বলি যে লিটনের সাথে যে তাওহিদ হৃদয়ের যে মানে কোলাবোরেশনটা এটা দুর্দান্ত ছিল। এমনকি তাওহিদ হৃদয় তো ম্যাচটা পুরো একাই বের করে দিছে, 1 ওভারে 3 বলে 3টা ছক্কা। কিন্তু তারপরও মানে বাংলাদেশ যে এই রকমের শেষ ওভারে ম্যাচ যাবে মানে এটা কিন্তু ভাবার মতো না। আপনি দেখেন এখানে আসলে ব্যাটিংটাই বেশি দায়ী। বাংলাদেশের রিসেন্টলি যতগুলো খেলা আছে বোলিংরা অন অ্যাভারেজ সবাই ভালো বল করতেছে। মানে আপনি কার কথা বলবেন? তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল আজকে নাই, ওই ভালো ফর্মে ছিল। তারপর হচ্ছে তানজিম সাকিব, আর রিশাদ হোসেন কিন্তু বোনাস। সে এই শেষ মুহূর্তে আইসা মানে একটা লেগ স্পিনার বাংলাদেশে কিন্তু অনেক দিন ধরে খুঁজতেছে। মানে সব জায়গায় দেখবেন যে লেগ স্পিনার নাই, লেগ স্পিনার নাই, লেগ স্পিনার আসতে কিন্তু সুযোগ দেওয়া হয় না। আজকে যদি আপনার বলেন যে মায়ের দোয়ার টিম কাজে লেগেছে, আপনি যদি খেয়াল করেন বর্তমান টি-20-র সাথে 125 রান খুবই একটা মামুলি টার্গেট, ঠিক আছে। তো প্রথমে আমরা 3টা উইকেট হারিয়ে ফেললাম, তো আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা বাংলাদেশ মায়ের দোয়া টিমের সাথেই আছি, ঠিক আছে। তারপরে যখন তাহিদ হৃদয় এবং লিটন ভাই ফর্মে নাই, তারপরে সে আজকে 100 স্ট্রাইক রেটের কমে খেলেছে, তারপরও আমার মনে হচ্ছে সে একটা ভালো সাপোর্ট দিছে। কারণ ওই সময় তার 3টা আর্লি উইকেট হারিয়ে ফেলার পরেও সে যে মেন্টালি সাপোর্টটা দিয়ে দলের সাথে ছিল, মাঠে ছিল, হ্যাঁ এটা আমাদের জন্য মানে ম্যাচের একটা টার্নিং পয়েন্ট ছিল, ঠিক আছে। তো মায়ের দোয়া ক্রিকেট টিম বলতে আমরা যারা বলি মায়ের দোয়া ক্রিকেট টিম, ক্রিকেট দেখেন ভালো খারাপ থাকবেই, ঠিক আছে। কিন্তু ভালো খারাপের সাথে দিন শেষে যদি একটা ভালো ক্রিকেট উপহার দেয়, তাহলে যারা বলতেছে মায়ের দোয়া ক্রিকেট টিম, ঠিক তারাই কিন্তু আবার উজ্জীবিত হয়, তারাই এবার পোস্ট দেয় কামব্যাক বাংলাদেশ, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, ঠিক আছে। এরকমের তারাই পোস্ট দেয়। আবার ওই আবেগ থেকে বললাম না, বাঙালিরা তো আবেগই, তারাই বলে ফেলায়। সারা রাত যখন জেগে খেলা দেখে, রাতের ঘুমটাকে হারাম করে মেন্টালি প্রেশার নিয়ে সকালের খেলাটা উপভোগ করে, তখন তো তারা যদি একটা ভালো ম্যাচ উপহার না পায়, তখন তো তারা বলবে যে মায়ের দোয়া ক্রিকেট টিম। যেটা আমরা বরাবরই করতে হয়, আজকে সহজ একটা লক্ষ্য তাড়া করতে নেমে আমাদের ব্যাটসম্যানদের যে দায়িত্ব জ্ঞানহীন, প্রথমত হচ্ছে যে আমরা বলতে হয় যে ওপেনারদের যে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং ছিল, তার কারণে হচ্ছে যে আমরা এরকম একটা মুহূর্ত আমাদের ফেস করতে হয়েছে। মায়ের দোয়া টিম বলা হয়, হ্যাঁ বাংলাদেশের টিম বরাবরই মায়ের দোয়া টিম। মায়ের দোয়া হয়তো বা আজকে কাজে লেগেছে বলেই হারতে করে আমরা জিতে গেলাম।